হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো, জন্মাষ্টমী ব্লগ নিয়ে চলে এলাম। আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আর দেখো, জন্মাষ্টমীর দিন সকালবেলা তাল ফাল সব এই ঘরে রয়েছে। আমি আগে গিয়ে স্নান করব, করে তারপর পুজোর ওখানে যাব। আর আজকে আমার গাছে দেখো গোলাপ হয়েছে, কি সুন্দর বেল ফুল হয়েছে। তো সব ফুল তুলবো, আমি পরে তুলবো। তো আমি পড়াচ্ছিলাম, তো এবার আমি যাব, নিজের বিছানাটাও গোছাবো, ঘর মুছবো, সব করে টোরে তারপর আমি এখন নিজে ফ্রেশ হয়ে তাল নিয়ে বসবো। তো চলো আস্তে আস্তে করে তোমরা দেখতে থাকো ব্লগটা, তোমাদের খুবই ভালো লাগবে। আর সকাল সকাল আমি একটু আলুর দমও রান্না করে রাখছি, কারণ দুপুরবেলা খাওয়া হবে, যারা ভাত খাবে ভাত দিয়ে খেয়ে নেবে। আমি তো আজকে আর ভাত খাবো না, এই জন্য। তো দেখো, আমি তাল ছাঁচতে বসে গেছিলাম, তাল ছাঁচা আমার হয়ে গেছে ওই ঝুড়িটায় করে। এবার আমি একটু নারকেল কোড়াবো, কারণ আমি তালের বড়ায় নারকেল দেবো। আর বিশ্বাস করে একা হাতে সবটা গুছিয়ে করেছি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আমার গোপাল সোনার জন্য তো আমাকে এইটুকু করতেই হবে। তো দেখো, নারকেল কোড়াচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করছি, কেউ ছিল না ঘরে, একার হাতেই দুটো কাজ করেছি, তাই জন্য। আর তোমরা যারা এখনও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো আমার সব হয়ে গেছে মাখায়। এবার করব হলো গোপালের ভোগ। আমি পুরো গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছিলাম, আলুর দম টম করে ঠিক ফিক সব মেজে নিয়েছিলাম। তো দেখো, এটা হলো গোপালের কড়াই, এটা হলো ননস্টিক কড়াই। আরও একটা কড়াই, আরও দুটো কড়াই আছে আমার। তো এই যে পনিরটা রান্না করে নিয়েছি গোপালের জন্য, কাজু বাদাম দিয়ে পোস্ত দিয়ে একটা পনির করেছি। আর মালপোয়াগুলো এখন ভেজে নিচ্ছি আগে, তারপর তালের বড়া করব। এই যে তালের বড়ার ব্যাটার রেডি, এবার তালের বড়াগুলো করব। আর তালের বড়া ভাজতে কি যেন বেশি কষ্ট হয়ে গেছিলো, কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছিলাম, তাই অনেক তালের বড়া হয়েছে, দুটো দেখলে বড় তাল। তো এই যে তালের বড়াগুলো ভাজছি আর তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমার সব কিন্তু ঠাকুরের বাসন। আমার তালের বড়া, আমার পনির, মালপোয়া সব হয়ে গেছে, বাকি রয়েছে শুধুমাত্র লুচি। তো লুচিটাও করে নিচ্ছি, সব করে রেখে তারপর আমি আবার স্নান করব, করে শাড়ি পরে তারপর আমি ঠাকুরের কাজে গিয়ে বসবো। তো দেখো, লুচিগুলো ভেজে এখন কম করেই ভাজবো, পরে রাতে আবার কিছু ভেজে নেবো, যাদেরকে প্রসাদ দেবো। তো এই যে আমি চলে এসেছি স্নান টান করে ঠাকুর এখানে, আগে মায়ের পায়ের চরণটাকে পরিষ্কার করে নেবো। তো দেখো, ফার্স্টেই দিয়ে দিচ্ছি হলো গোলাপ জল দিয়ে মায়ের পাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এবার দেবো হলো এখানে সিঁদুর, সিঁদুর দিয়ে মায়ের পায়ে বুলিয়ে দেবো। আর আমার গাছে জবা ফুল হয়েছে, জবা ফুল কিনেও নিয়ে এসেছি, পুজো ফুল। তো মায়ের পায়ের চরণে জবা ফুল দিয়ে দেবো, দিয়ে তারপর আমি আমার গোপাল সোনাকে নিয়ে বসবো। তো গোপাল সোনার জামাটা দেখো তোমরা, কত সুন্দর হয়েছে, পুরো পাথর সেটিং জামা। তো এই জামাটা আমার ভীষণ, আর ম্যাচিং করে আমি মুকুটটা কিনেছিলাম, কিন্তু পাগড়ি টাইপের। কিন্তু এটা বিশ্বাস করো, ওর মাথায় হচ্ছিল যখন দোলনায় বসাচ্ছি, আর একদম হচ্ছে না। দোলনার